উল্টোডাঙ্গা সংগ্রাম দক্ষিণদারি ইউথ গোলাঘাট সম্মেলন স্বামীনারায়ণ মন্দির আলমারির মতো অংশ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বিধাননগর রোড স্টেশনে। বিধাননগর রোড স্টেশন কেন ইম্পর্টেন্ট? কারণ এখান থেকে অনেকগুলো দুর্গাপুজোর প্যান্ডেলে তুমি পৌঁছে যেতে পারবে। শিয়ালদা থেকে আসো বা বনগাঁর দিক থেকে আসো, হাসনাবাদের দিক থেকে আসো, যে কোনো স্টেশনে নেমে যাও বিধাননগর রোড স্টেশন থেকে। নিচে নেমে চলে আসো মেন রোডে। যদিও এই বিধাননগর রোড স্টেশনে মানে মেন যে রোড, সেখানেও বাসের অপশন তুমি পেয়ে যাবে। উল্টোডাঙ্গাতে যে কোনো জায়গা থেকে তুমি বাস পাবে। পায়ে হেঁটে একটুখানি চলে আসো এই ফুট ব্রিজের তলায়। ব্রিজ স্টপকে ওই পারে গেলেই বিধাননগর রোড স্টেশন বা এই উল্টোডাঙ্গা বাস স্টপের প্রথম যে পুজোটা তুমি দেখতে পাবে সেটা হচ্ছে উল্টোডাঙ্গা সংগ্রামীর পুজো। এবছর গৌরাঙ্গদা করছেন, থিমের নাম সত্তা। এই গলির মধ্যেই পুজোটা হয়ে থাকে। এটা হলো উল্টোডাঙ্গা সংগ্রামীর প্যান্ডেলে ঢোকার যে মুখটা, সেটা অর্থাৎ প্রবেশ পথ। এটা একদম মণ্ডপের ঢোকার যে মুখটা, সেখানে বেশ কিছু এরকম যে আয়রনের কাজ সেটা লক্ষ্য করা যাচ্ছে। এইদিকে ওদিকে অনেকটাই কিন্তু এরকম ধরনের কাজ সেটা চলছে। এখন তো নির্মীয়মান মণ্ডপ, তাই এদিকে ওদিকে সমস্ত জিনিসপত্রগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, এটাই হওয়াটাই স্বাভাবিক। আচ্ছা, ওপরের অংশটাতেও দেখতে পাচ্ছি পুরোপুরি লোহার কাজ। দুই পাশে দুটি রয়েছে এরকম ঠিক সেম আকৃতির, এবং এই জায়গাটা টোটালটাই গোলাকার জায়গা। উল্টোডাঙ্গা সংগ্রামীর 2025-এর শিল্পী গৌরাঙ্গ দাস, গৌরাঙ্গদার হাত ধরে টোটাল তো মণ্ডপ সেজে উঠছে। এবং ঠাকুর তোমরা দেখতে পাচ্ছ, মানে অলমোস্ট অনেকাংশে ঠাকুর রেডি এখানে হয়ে গেছে। মাটির কাজ প্রায় অনেকাংশে এখানে রেডি হয়ে গেছে। পুরো ব্যাপারটা দেখতে গেলে কিন্তু ওপর থেকে একদম নিচের অংশটা টোটালটাই একটা জ্যামিতিক বিষয়, সেটা কিন্তু অঙ্কন করা এখানে। উল্টোডাঙ্গা সংগ্রামীর পুজো দেখার পর আবার চলে আসো উল্টোডাঙ্গার যে বাস স্ট্যান্ড সেখানে। এখান থেকে এই ফুটপাথ ধরে সোজা ভিআইপি রোড ধরে চলে যাও শ্রীভূমির দিক। কিছু দূর এগালেই দেখতে পারবে 17 নম্বর দক্ষিণদারির এই সাদা রঙের গেটটা। এই রাস্তা দিয়ে সোজা হাঁটলেই 5 মিনিট হাঁটলেই পড়বে দক্ষিণদারি ইউথসের পুজো। যে পুজো সাম্প্রতিক সময়ে সকলের পছন্দের একটি পুজো। চলে আসলাম দক্ষিণদারি ইউথসের পূজা মণ্ডপের একদম যে প্রবেশ পথ সেখানটাতে। বাকি বাঁশ বাটাম দিয়ে এত বড় একটা পরিসরের যে ব্যাপারটা, সেটা কিন্তু তৈরি করা অলরেডি হয়ে গেছে। এরকম যে পিলারের মতো অংশগুলো সেটা উঠে গেছে, যার মাঝখানের অংশটা কিন্তু অবশ্যই মেটালের। মুখমণ্ডলের অংশ আমি দেখতে পেলাম, সম্ভবত এটা মা দুর্গার মুখমণ্ডলের অংশ। যেভাবে এই যে অংশগুলোকে কারুকার্য করা হচ্ছে সেটা দেখলেই বুঝতে পারছো এখানে মূর্তি তৈরিরই কাজ চলছে, যেটা বড়, বিরাট বড়, যেটা আমি দেখালাম আমি এখান থেকে। বিরাট বড় মূর্তি হতে চলেছে। সত্যি আমি দেখে খুব এক্সাইটেড হয়ে গেলাম। অন্তত এই মুখের অংশটা যেটা আমি দেখালাম তোমাদেরকে, এটা দেখে খুব এক্সাইটেড হলাম আমি যে কি ঘটাতে চলেছে এবছর শিল্পী। দক্ষিণদারি ইউথসের পুজোটা দেখার পরে আবারও চলে আসো ভিআইপি রোডে, এবং যেভাবে হাঁটছিলে সেভাবেই হাঁটতে লাগো। হাঁটতে হাঁটতে চলে এলাম গোলাঘাটা বাস স্টপ। আর এই গোলাঘাটা বাস স্টপেই এই গলিতে যে পুজোটি হয় তা হলো গোলাঘাটা সম্মিলনী। কিছু দূর হাঁটার পর এই পেয়ে গেলাম গোলাঘাটা সম্মিলনী ক্লাব। আর ক্লাবের ঠিক পাশেই এই মাঠেই পুজোটা হয়ে থাকে। অলরেডি পূজা মণ্ডপের যে কাঠামো, অর্থাৎ মানে বাঁশের যে স্ট্রাকচার, সেটা রেডি হয়ে গেছে এবং পুরো টোটালটাই ঢাকা রয়েছে এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি। এখান থেকেই এন্ট্রিটা হয় এবং এক্সিটটাও এখান থেকেই হয়ে থাকে। ওদের এরকম পার্টিশন দেওয়া থাকে। এখান থেকে বেরিয়ে আবারও তুমি এই রাস্তা দিয়ে ভিআইপি রোডে চলে যেতে পারো। এই হলো গোলাঘাটা সম্মিলনীর মণ্ডপের বাইরের অংশটা। ভিতরের অংশটা যদি দেখাই, খানিকটা এদিক থেকে দেখাতে হবে তোমাদেরকে। এদিক থেকে গেলে এই রোড দিয়ে আমি তোমাদেরকে পিছনের দিকটা পিছন থেকে দেখাচ্ছি তোমার। এই হলো মণ্ডপের ভিতরের অংশটা। তো ভিতরের অংশটা দেখতে পাচ্ছি বাঁশের যে স্ট্রাকচার, সেটা কিন্তু অনেকটা বড় উঁচু স্ট্রাকচার হয়েছে। এদিকে বেশ কিছু মাটি রাখা রয়েছে, যে মাটি দিয়ে অবশ্যই হয়তো মূর্তি গড়ার কাজ বা অন্যরকম কিছু স্কাল্পচার গড়ার কাজ সেটা হবে। ওই দিকের অংশটাতে বেশ কিছু প্লাইয়ের কাজ এবং কাঠামো সেগুলো রয়েছে। এখান থেকে মেনলি প্রবেশ হবে। প্রবেশ দ্বারাও দেখতে পাচ্ছি বেশ কিছু অংশ। এখানটাতে ঠাকুরটা মেনলি থাকে ওদের, মানে মানুষজন ওখান থেকে প্রবেশ করে ঠাকুর দেখে তারপর কিন্তু বেরিয়ে যান, এক্সিট করেন। গোলাঘাটা সম্মিলনী ঘুরে এবার আমার গন্তব্য কলকাতার দুর্গাপুজোর মেগাস্টার পুজো শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আবারও ভিআইপি রোড দিয়ে সোজা হেঁটে যেতে হবে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের দিকে। কিছু দূর হাঁটার পরেই চলে আসলাম শ্রীভূমি বাস স্টপ। আর এই শ্রীভূমি বাস স্টপের সামনেই তোমরা দেখতে পাবে বড় করে যে গেট থাকবে। এখানে ল্যান্ডমার্ক এই নেতাজি সুভাষচন্দ্র বসুর
মূর্তি, আমাদের ভারতের জাতীয় পতাকা, সামনে রয়েছে বিবেক রথ, এগুলোই এখানকার ল্যান্ডমার্ক। তাছাড়া পুজোর সময় পুরো জায়গাটা যেহেতু সাজানো থাকে তাই বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হয় না। এই রাস্তা ধরেই জাস্ট 2 থেকে 3 মিনিটও লাগে না। পৌঁছে গেলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সামনে এবং ক্লাবের ঠিক পাশেই এই যে জায়গাটা যেখানটাতে প্রত্যেক বছর আমরা পুজোটা দেখে থাকি। এই জায়গাটাতেই বিভিন্ন যে পুজো সেগুলো আমরা দেখেছি, বিভিন্ন দিনের পুজো আমরা প্রত্যেক বছর দেখেছি। এবছর যে স্বামীনারায়ণ মন্দির সেটাও আমরা দেখব। অলরেডি কিন্তু এখানে মণ্ডপের কাজ অনেকাংশে রেডি হয়ে গেছে এবং প্লাইয়ের কাজও এখানে শুরু হয়ে গেছে। দেখতে পাচ্ছি বিভিন্ন শিল্পীরা তাদের যে মানে পরিশ্রম সে পরিশ্রমের ফলে যে একটা মণ্ডপ গড়ে ওঠে কয়েক মাসের পরিশ্রমের ফলে, সেটাই প্রত্যেকবার আমরা দেখে থাকি। ভিতরের অংশটা তো কাজ এখানে হচ্ছে, মানে ইনডোর এবং আউটডোরে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কাজ এই মুহূর্তে তুঙ্গে বলা চলে। এই বাইরের অংশটা তো কাজ হবে, মানে শ্রীভূমিতে ঢুকতে গেলেই আমরা জানি যে দুটো পাশেও এরকম কাজ হয়ে থাকে। এন্ট্রি থাকে এখান থেকে এবং ভিতর থেকে ওদের এক্সিটটা হয় ঠিক এই রাস্তা বরাবর, এবং এই রাস্তাতেই অনেক মানে মেলার যে সরঞ্জাম সেটাও কিন্তু থেকে থাকে। প্রত্যেক বছর আমরা সেটাই দেখে থাকি। শ্রীভূমির প্যান্ডেল দেখার পর এবার আমার ডেস্টিনেশন লেক টাউন অধিবাসী বিন্দু। তাই জন্য শ্রীভূমির এক্সিট পয়েন্ট থেকে চলে আসলাম লেক টাউন অধিবাসী বিন্দুর যে যাওয়ার রাস্তা সেখানে। এই প্যান্ডেলটা দেখার জন্য ল্যান্ডমার্ক দেখিয়ে রাখি, লেক টাউন পুলিশ স্টেশন, তার ঠিক পাশেই এই পুজোটা হয়ে থাকে। এটা হলো ওদের ক্লাব, লেক টাউন কালচারাল অর্গানাইজেশন। এদিকে লেখা রয়েছে লেক টাউন অধিবাসী বৃন্দ। তার ঠিক পাশেই এই যে একটা পার্ক রয়েছে, এখানে এই পার্কের ওপরেই এই যে ফিল্ডের ওপরেই পুজোটা হয়ে থাকে প্রত্যেক বছর। এ হচ্ছে ওদের ব্যানার। এবছরের যে 63তম বর্ষে পদার্পণ করলো এবছরের শিল্পী সুবল পাল। থিমের নাম তবু মনে রেখো পর্ব 2। মণ্ডপ আপাতত বাইরে থেকে এরকমটা ঢাকা রয়েছে, ভিতরটাতে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা হলো মণ্ডপের একদম ভিতরের অংশটা, যেখানে দেখতে পাচ্ছি আপাতত খুব বেশি যে কাজ হয়েছে সেটাও না, পুরোপুরি প্লাইয়ের কাজ আপাতত দেখতে পাচ্ছি। প্লাই বাটাম এই সমস্ত কাজই হয়েছে। তবু মনে রেখো পর্ব 2। এখানে অনেকগুলো এরকম আলমারির মতো অংশ দেখতে পাচ্ছি, যেটা পুরোটা জুড়েই ঠিক এইভাবেই তৈরি হচ্ছে লেক টাউন অধিবাসী বৃন্দের যে মণ্ডপ। এই ভিডিওটার মধ্যে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বিধাননগর রোড স্টেশন থেকে, অর্থাৎ উল্টোডাঙ্গা বাস স্টপ থেকে ভিআইপির দিকে যেতে যে 4টি পুজো পড়ে সেই 4টি পুজো দেখানোর চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। কোনো রকম কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করুন, আমি আপনাদেরকে তাহলে আর একটুখানি বুঝিয়ে বলতে পারবো। কমেন্টের ঠিক পাশে স্লাইড করলেই হাইপ অপশন পাবেন। আমাকে লিডার বোর্ডে দেখতে গেলে অবশ্যই হাইপ করুন। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই, ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন সবাই, টাটা।